এইমাত্র চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দেওয়ার কারণে বিপদে পড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেঁসে যাচ্ছেন ওবায়দুল কাদের। বন্ধুকে নন উচিত তাদের নেতা যেভাবে ক্ষমতা দখল করেছে। এইমাত্র গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এদেশের জনগণকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। ওবায়দুল কাদের এসব কি বলতেছেন? সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশের সাংবাদিকদের নিয়েও কথা বলেছেন, তাছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কথা বলেছেন, আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীকে নিয়েও কথা বলেছেন। এমন কি কথা বললেন যা দেশবাসী অবাক হয়ে যাচ্ছে, তাকে নিয়ে সমালোচনা হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে বিস্তারিত ভিডিও ক্লিপটি রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন ওবায়দুল কাদের নতুন করে কি এমন চাঞ্চল্যকর তথ্য নিয়ে আলোচনায় আসলেন। আসুন আমরা বিস্তারিত দেখে নেই। ভিডিও শেষ করার আগে আমরা এই সম্পর্কে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। সাংবাদিকতা বিকাশ ঘটাতে না পারে এই রিপোর্টার্স ইউনিটি আপনাদের মিলনায়তনে দোতলায় এবং পাশের যে ছোট্ট মিলনায়তন, আমাদের অনেক স্মৃতি, অনেক সভা রয়েছে। আমরা যখন বিরোধী দল ছিলাম তখন অনেক মিটিং এখানে কত আলোচনার সভা থেকে শুরু করে স্মৃতিচারণ, অনেক সভা আমরা করেছি। আপনাদের সকলের সাথে তখন দেখা হতো এবং বিয়ের সময় রিপোর্টার্স ইউনিটি নেতা, সভাপতি, সাধারণ সম্পাদক চা পানে আপ্যায়িত করতেন। এই স্মৃতি আজকে মনে পড়ছে। যে যে দলই করুক, এ ব্যাপারে সবাই খুব আন্তরিক। আজকেও আমরা এখানে যারা আছি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, রিপোর্টার্স ইউনিটিতে নিশ্চয়ই বিএনপিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তো এটা ভালো। আমি প্রথমেই শিশু হত্যা, নারী হত্যা, গণহত্যা কাভার করতে গিয়ে গাজায় যা 108 জন সাংবাদিক নিহত হয়েছে, তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। তাদের শোকসন্তপ্ত পরিবার পরিজনের কাছে সমবেদনা জানাচ্ছি। আজকে আমি সবসময় একটা কথা বলি, আমরা সমালোচনার বিরুদ্ধে নই, সমালোচনাই শুদ্ধ করতে পারে। সমালোচনা আমরাও চাই, দ্যাট শুড বি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, সেটা গঠনমূলক সমালোচনা হওয়া প্রয়োজন। তবে আপনাদেরকে আমি এত উপদেশ দিয়ে কোনো লাভ নেই, কারণ আপনারা হচ্ছেন রিপোর্টার্স। কোনো সংবাদপত্র বা মিডিয়ার পলিসি ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনাদের নেই। সেই স্বাধীনতা আছে মালিকদের। মালিকরা যেটা চাইবেন আপনাকে সেভাবেই দিতে হবে, সেভাবেই রিপোর্ট করতে হবে। আপনাদের স্বাধীনতা আছে, স্বাধীনতা আপনারা চান রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, কিন্তু নিজেরা যেখানে কাজ করেন
সেখানে কি আপনি যা চাইছেন তা লিখতে পারেন? আপনি যা দেখেন তাকে লিখতে পারেন? সেটাই আমার বক্তব্য। একটা কথা শুধু বলবো, সাংবাদিকতার নামে, সাংবাদিকের নামে লেখা নেই, পড়া নেই, সাংবাদিকতা বুঝে না, ধারে কাছেও নেই, এমন অনেকে, এগুলোকে মফস্বলে গিয়ে দেখি সরকারি অফিসে বসে থাকে সারা। ঢাকায়ও এই অবস্থা আছে, কিছু কিছু অফিস আমারও আছে, সেখানেও এই উপদ্রবটা আছে। এরা সত্যিকারের জার্নালিস্ট না। এই ভুয়া সাংবাদিকদের ব্যাপারে আপনাদেরও একটু সতর্ক থাকতে হবে। সাংবাদিকতার নামে ভুয়া লোকজন যাতে এই মহান পেশাকে যাতে অসম্মানিত করতে না পারে, এখানে যেন সাংবাদিকতার নামে অপসাংবাদিকতার বিকাশ ঘটাতে না পারে, সে ব্যাপারে আপনারা সতর্ক থাকলে আমরা খুশি হব। যাক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের এখানে অনুদান দিয়েছেন, আপনারা নিজেরাই স্বীকার করেছেন। তিনি সৃজনশীল গঠনমূলক সাংবাদিকতা করতে সবসময় উৎসাহিত করতে প্রস্তুত। আমরাও তার সঙ্গে একই পলিসির অনুসারী। আমরা এই যে ডিজিটাল অ্যাক্ট, এটা যাতে অপপ্রয়োগ না হয়, কোনো সাংবাদিক যাতে এখানে ফাইন্যান্সিয়ালি হ্যারাস না, সে ব্যাপারে আমরা সতর্ক আছি। এবং আমি এখনো বলছি যে আমরা এই ব্যাপারে সতর্ক থাকব, কোনো নিরীহ সাংবাদিক যাতে হ্যারাসমেন্টের শিকার না হয়, সে ব্যাপারে আমাদের সরকার এবং আমরা এ ব্যাপারে সতর্ক। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি নতুন করে কি এমন ভাষণ দিলেন যা শোনার পর সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে গেছে সমালোচনার। সম্মানিত দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এবং আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী, তাছাড়াও সাংবাদিকদের নিয়েও মুখ খুলেছেন অবশেষে ওবায়দুল কাদের, যার নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, তো বেশি সময় নষ্ট না করে আপনাদের মূল্যবান মতামত ঝটপট করে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন।